একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাশ করে। যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এই টাইপের অঙ্কগুলো আমরা একটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করব। WBCS মেন 2015 সালে অঙ্কটি পড়েছিল। তো এক্ষেত্রে আমরা শর্ট ট্রিক্স কি অ্যাপ্লাই করব? প্রথমে মোট 100 জন পরীক্ষার্থী, তাহলে 65% বাংলায়, তাহলে 100 বিয়োগ করব 65, 55% হচ্ছে অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে, তাহলে বিয়োগ 40 এটা আমরা করে নেব। তাহলে 100 বিয়োগ 65 এর 55 যোগ করলে হয় 120 বিয়োগ 40, তাহলে 100 বিয়োগ 80 সমান 20%। তাহলে এই 20% যে 40 জন ওই বিষয়ে ফেল করে, তাহলে এই 20% মানে ওই ফেল করছে, 20% সমান, এই 20% সমান যদি 40 জন হয় তাহলে 100% সমান কত বের করে নেবো। 40/20 × 100, 20 5 100, 5 4 20, 200। বুঝতে পেরেছ? 20% সমান যদি 40 জন হয় তাহলে 100% সমান কত? তাহলে 100% সমান 200 জন। তাই পরীক্ষার্থীর সংখ্যা বেরিয়ে গেল 200 জন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রীর সংখ্যা কত ছিল? তাহলে 20% যাত্রী ঘটনাস্থলে মারা গিয়েছিল, 10% হাসপাতালে এবং 7200 জন জীবিত আছে। তাহলে মোট কতজন যাত্রীর সংখ্যা ছিল? এই টাইপের অঙ্কগুলো আমরা একটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে লিখে নেব কতজন বেঁচে আছে, 7200 জন। তো 7200 জন এখন জীবিত। এবার প্রথমে 20% যাতে ঘটনাস্থলে মারা যায়, 20% 100 বিয়োগ 20 সমান 80। 100 জনে মারা যাচ্ছে কতজন? 20%। তাহলে 100 বিয়োগ 20 তাহলে 80 গুণ বাকিদের 10% হাসপাতালে মারা যাবে, 10% তাহলে কমে যাচ্ছে, 10% মানে 90। 100 বিয়োগ 10 সমান 90। বুঝতে পেরেছ? 10% উপরে 100, 10% হাসপাতালে মারা যায়। এটা আমরা কাটাকুটি করলে আমরা আনসার পেয়ে যাব 0 0 0 0। 9 8 72, দুটো 0, 8 100 800। তাহলে 1 কটা 0 এখানে? 2 3 4টে 0, 1 2 3 4। তাহলে মোট যাত্রীর সংখ্যা কত ছিল? 10,000 জন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার?